হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? মাইসেলফ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সবাইকে বিলেটেড শুভ রথযাত্রা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার সবটা ভালো হোক। সো এতক্ষণে তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। তো আমি এই ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়ির এখানে যে রথযাত্রার মেলাটা হয় সেখানে যাব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সো এই 3 পিসের সেটটা আমি আজকে পরেছি। এটা আমি অনেক দিন পরে পরলাম, লাস্ট যে কবে পরেছিলাম আমার মনেই নেই। তো এটা হচ্ছে আমি নিয়েছিলাম আমার বিয়ের পরেই যে দুর্গাপুজো ছিল, মানে আমাদের যে প্রথম দুর্গাপুজো ছিল বিয়ের পরে, তো সেটাতে আমার এটা নেওয়া। তো এটা আমার ভীষণ পছন্দ। এটার যে কালারটা আছে, এই কালারটা আমার ভীষণ মিষ্টি লাগে। তো চলো এখন মুখের একটু হালকা পাতলা মেকআপ করে নিই। বেশি মেকআপ আমি করব না, আমার খুব একটা পছন্দ হয় না। তো যেটুকু করব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। সো ফার্স্টে ইউজ করছি হচ্ছে প্যাকের অ্যাকোয়া ব্লাস্টের ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজার ক্রিমটা আমার এত ভালো লাগে না, আমি মাঝে মাঝে এটা নাইট ক্রিম কিংবা ধরো কোনো জায়গায় যাচ্ছি আমি এটা ইউজ করে নিই। মানে এটার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি জানি না যে মানে মেকআপের আগে ছাড়া কেউ এটা ইউজ করে নাকি, বাট আমি তো মাঝে মাঝে ইউজ করেই নিই। দেন এই যে কালার বারের প্রাইমার। মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে না একটু বেশ মেকআপ করা হয়, সবসময় তো আর মেকআপ করা যায় না। দেন ইউজ করছি ফরএভার 52 প্রো ফাউন্ডেশন। হ্যাঁ, একদমই অল্প ইউজ করব, কারণ ওই মানে মেখে সাদা সাদা ভূত হওয়ার ইচ্ছা আমার নেই। আর আমার এই সাদা সাদা মেকআপটা না একদম ভালো লাগে না। এখন ইউজ করছি হচ্ছে ল্যাকমে অ্যাবসোলেট কম্প্যাক্ট পাউডার। সো এটা দিয়ে জাস্ট মেকআপটা একটু সেট করে নেব, তাহলে কমপ্লিট আমার মেকআপ। দেন এখন ইউজ করব হচ্ছে আইব্রো পেন্সিল, তার সাথে হচ্ছে মাস্কারা আর হচ্ছে লিপ লাইনার, লিপস্টিক। তো এগুলো আমি ইউজ করে দেন আসছি, কারণ এগুলো আমার ক্যামেরার সামনে ইউজ করা মানে পসিবল নয়, খুবই ইম্পসিবল ব্যাপার। কারণ আমি তো খুব একটা প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। আর তাছাড়া আমার আইব্রোটার যে অবস্থা, মানে কি বলবো, আমি একেবারে জঘন্য। সো এখন ইউজ করব হচ্ছে লিপ লাইনার আর তার সাথে হচ্ছে লিপস্টিক। আমি তোমাদের সাথে সমস্ত প্রোডাক্টের লিঙ্কগুলো শেয়ার করে দেব। সো আমি একদম পুরো রেডি। এখন আমি আর যিশু বেরোবো। আর শুধু মেলায় যাওয়ার জন্য না আমি এত সাজিনি, আসলে আমার শ্বশুরবাড়ির পাড়াতেই একটা বাড়িতে গৃহপ্রবেশ, তো সেখানেও আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে, তো এসে যাব। তো সেরকম তো খুব একটা বেরোনো হয় না, তাই ওই হালকা পাতলা জাস্ট একটা মেকআপ করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, মানে আমাকে কেমন লাগছে দেখতে সেটা অবশ্যই জানিও। আজকে ভিডিও শুরুতেই তোমাদের সাথে একটা খুব ভালো কথা শেয়ার করি।
জানো তো গত বছর রথযাত্রায় আমি ফার্স্ট ব্লগ ভিডিও বানানো শুরু করি, আর দেখতে দেখতে একটা বছর হয়ে গেল। আর বিশ্বাস করো, এই একটা বছরে যে আমি কত কিছু শিখেছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আগে আমি ভাবতাম কি করে ভয়েস দেব, কি করে ভিডিও ক্যাপচার করব, কি করে আমি নিজে ভিডিওর সামনে আসব। বাট এই বছর কিন্তু আমার মধ্যে অনেকটা চেঞ্জেস এসছে, যেটা আমি নিজে ফিল করতে পারছি। হ্যাঁ, এখনও আমি অনেকটা ছোট, এখনও আমার চ্যানেলটা গ্রো করা অনেকটা বাকি আছে। বাট বিশ্বাস করো, এই একটা বছরে আমি অনেক মানুষের সাথে কানেক্টেড হয়েছি, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, যারা আমার ভয়েস শুনতে ভালোবাসে। তো আমার তোমাদের কাছে এটাই বলার যে তোমরা যারা ভ্লগ বানাতে চাও, তোমরা যারা রেগুলার বেসিসে ভিডিও করতে চাও, তোমরা নির্দ্বিধায় শুরু করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, প্রথম একটু প্রবলেম হয়, বাট একটা জিনিসের মধ্যে না ঢুকলে কিন্তু সেটার ব্যাপারে কিছুই জানা যায় না। সো তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, অনেকটা বকবক করে ফেলেছি, আর বকবক করতে করতে কিন্তু আমি মেলাতে পৌঁছেও গিয়েছি। আর মেলায় যে কত ফুলের গাছ ছিল, আর আমি আর যিশু হচ্ছে ভীষণ ফুলপ্রেমী মানুষ। তো ভাবছিলাম যে কিছু গাছ কিনবো, কিন্তু আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছিলাম, আর বাইকে করে তো গাছ নিয়ে আসা একদমই পসিবল ছিল না, তো সেই জন্য আমরা কোনো গাছই কিনতে পারিনি। বাট মেলা তো আছে, ইচ্ছা আছে যে কোনো একদিনকে গিয়ে 3-4টে ফুলের গাছ কিনে আনার। তো চলো এবার একটু মেলার অন্য দিকটা ঘুরে আসি। তো মেলায় তো অনেক ধরনের দোকান থাকেই, এটা সবাই জানে। তো ফার্স্টেই দেখো রয়েছে হচ্ছে এখানে গোপালের জামা কাপড়ের দোকান, আর এই যে এই খেলনার দোকান। ছোটোবেলায় আগে যখন মেলায় আসতাম তখন আগে এসেই এই খেলনা কিনবো, এই পুতুলটা কিনবো, আর তার সাথে হচ্ছে এই যে রান্নাবাটির খেলনা। এটা যে আমার কি ভীষণ পছন্দের জিনিস, আমি যে ছোটোবেলায় কত কিনেছি। যাই হোক, এখন তো সেগুলো শুধুমাত্রই মেমোরি। তারপর চলে আসলাম হচ্ছে এই কাঠের দোকানে। তো এই দোকান থেকে আমার কিছু টুকটাক জিনিস কেনার ছিল রান্নাঘরের, তো সেটাই কিনলাম। আর এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো বেশ ভালো লাগছিল, আর তার সাথে হচ্ছে এই বার্ড হ্যাঙ্গিংগুলো এত সুন্দর লাগছিল দেখতে। তো আমি কিছু কিছু জিনিস কিনেছি, কী কী কিনেছি সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করছি। আর আমরা যেহেতু রথযাত্রার দিনকে কোনো রকম কোনো ননভেজ খাই না, খালি ভেজই খাই, তাই কিন্তু মেলায় গিয়ে আমরা সেরকম কিছুই খাইনি, খালি লস্যি খেয়েছিলাম। আর তারপর আমরা সোজা চলে গেলাম হচ্ছে জিলিপির দোকানে। রথযাত্রার মেলার মেইন আকর্ষণ কিন্তু জিলিপি, পাঁপড় ভাজা, তার সাথে বাদাম ভাজা। এটা তো আমরা সবাই জানি, তো এটা তো বাড়ির জন্য নিতেই হবে। আর মেলায় তো এমনিতেই ভিড় হয়। তারপর আমরা আবার গিয়েছিলাম প্রথম দিনকে, কি যে ভীষণ ভিড় হয়েছিল। জিলিপি নিতে গিয়ে জিলিপির দোকানে আমরা প্রায় আধ ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তো অনেক কষ্টে জিলিপি, পাঁপড় ভাজা, তার সাথে বাদাম ভাজা নিতে পেরেছি। আর আমি মেলার কোনোরকম কোনো রিয়েল ভয়েস তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ গান চলছিল, তো কপিরাইট আসতে পারে ভিডিওতে, সেই জন্যই। তো মোটামুটি ঘুরে ফিরে যা যা টুকিটাকি জিনিস নেওয়ার ছিল সবটা নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। সো আমি মেলা থেকে দুই বাড়ির জন্যই, মানে আমার বাবার বাড়ি আর এই বাড়ির জন্য, জিলিপি, বাদাম ভাজা, পাঁপড় ভাজা কিনে এনেছিলাম, আর তার সাথে আমার দিদি শাশুড়ির জন্যও কিনে এনেছিলাম। তো বাড়িতে এসেই প্রথমে আমি আর যিশু চলে গেলাম দিদার বাড়িতে, আর তারপর দিদার সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প সল্প করে বাড়িতে এসে আমি, মামনি, বাবা আর যিশু বেরিয়ে পড়লাম। তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আজকে আমাদের এক বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাচ্ছি। আর এটা একদমই কাছে আমাদের বাড়ির, ওই হাঁটা পথে 5 মিনিট মতন লাগে যেতে, তাই হেঁটেই যাচ্ছি। তো যে বাড়িতে লাইটিংটা করা রয়েছে এই বাড়িতেই কিন্তু আজকে গৃহপ্রবেশের নিমন্ত্রণ, আর ওনারা যেহেতু প্যাকেট টাইপের অ্যারেঞ্জমেন্ট করেছিল, তাই আমি আর যিশু গিয়ে কিছুক্ষণ বসে ফল প্রসাদ নিয়েই বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসেই প্রথমে খেলাম হচ্ছে মেলা থেকে আনা পাঁপড় ভাজা, জিলিপি। আর চলো এখন তোমাদের সাথে শেয়ার করে নিই যে মেলা থেকে কী কী কিনেছিলাম। সো কিনেছিলাম হচ্ছে এই দুটো বার্ড হ্যাঙ্গিং, তার সাথে কিনেছিলাম হচ্ছে দুটো আর্টিফিশিয়াল প্ল্যান্ট। তো এই ইয়েলো আর গ্রিন শেডের আর্টিফিশিয়াল প্ল্যান্টটা আমার বেশি ভালো লাগছিল। আর কিনেছিলাম হচ্ছে উডেনের একটা সার্ভিং ট্রে, একটা স্পাচুলা, আর হচ্ছে ধূপদানি, আর হচ্ছে এই টেবিল ম্যাটটা কিনেছিলাম। তো এখন করব হচ্ছে ডিনার। আর ওনারা যেহেতু প্যাকেট দিয়েছিল, তো প্যাকেটে ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি, আলুর দম, আর মিষ্টির মধ্যে ছিল হচ্ছে বোঁদে আর একটা করে রসগোল্লা। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমায় অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমাদের সবার সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা।